তারপরে এই যে আপনারা কে কে আমার মতো মানে আমার বাচ্চাদের মতো ডোনাল্ড ট্রাম্পকে দেখার জন্য আগ্রহ করে চিড়িয়াখানায় গিয়েছেন বলেন তো? তা আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আমিও চলে গেলাম, যে এবারের নতুন আকর্ষণ ছিল এবার কোরবানি ঈদের পরে যে ডোনাল্ড ট্রাম্পকে দেখা। যদিও আমি এই ভিডিওটা অনেকদিন আগে করেছি, আমার আপলোড করতে করতে অনেকটা সময় লেগে গিয়েছে। তো আমি আমার বাচ্চাদেরকে নিয়ে এই যে চলে আসলাম মিরপুর চিড়িয়াখানা, জাতীয় চিড়িয়াখানা, যেটা সবচেয়ে বড় চিড়িয়াখানা। তো আমার এখানে অনেকবারই আসা হয়েছে, যদিও তারপরও বাচ্চাদের আবদার পূরণ করার জন্য চলে আসলাম। তো আমরা এখানে মিরপুর গেটে প্রায় সকাল 9টার দিকে আমরা চলে আসি। গাজীপুর থেকে মিরপুর যেতে বেশি সময় লাগে না। তারপরে এখানে এসে আমরা সকালের নাস্তাটা সেরে নিলাম। সকালের নাস্তাটা করে তারপরে আমরা এই যে টিকিট কাউন্টারে যে টিকিট কেটে নিলাম। টিকিট কেটে যে আমার বাচ্চারা এখন প্রবেশ পথ দিয়ে প্রবেশ করছে, ঢুকলো। ঢোকার পরেই মানুষ মোটামুটি ছিল, শুক্রবার গিয়েছিলাম তো শুক্রবার হওয়ার কারণে কিছু মানুষ বেশিই ছিল। তার ঢোকার পরে আমরা প্রথম যে প্রাণীটা দেখলাম সেটা হলো বানর ছিল। তো বানর অনেক জায়গায় ছিল, অনেক রকমের বানর ছিল। আসলে সব রকমের বানর তো আর মানে দেখাও সম্ভব না, ভিডিও করাও সম্ভব না। তো আমি একটা বানরই ভিডিও করেছি। তারপরে আমরা আরেকটু সামনে আগানোর পরে দেখলাম হরিণ। তো আমরা এখানে হরিণ দেখার পরে অনেক হরিণ ছিল। হরিণটাই মনে হয় আমার মনে হয়েছে যে পুরো চিড়িয়াখানার ভিতরে বেশি ছিল। তো এখানে দেখার পরও আবার আমরা সামনেও কিছু হরিণ পেয়েছিলাম। তো হরিণের স্পেসটাও বড়, জায়গাটাও বড়, হরিণগুলো খুব আরামেই ছিল এখানে। তারপরে ছিল অজগর সাপ। তারপরে এই যে আমরা একটু পরে চলে আসলাম ময়ূরের কাছে। তো আসলে প্রাণীও অনেক, হাঁটতেও হয় অনেক, এত হাঁটাহাঁটি করা যায় না, তাই যতটুকু পেরেছি ততটুকু ভিডিওর মধ্যে আমরা আনার চেষ্টা করেছি। তারপরে যে হাঁটতে হাঁটতে চলে আসলাম বাঘ মামার কাছে। বাঘ মামা দেখেও মা ভালোই গড়াগড়ি পাচ্ছে, মানে গরমে সে অনেক আরাম করে মানে গাছের নিচে বসেছিল। তো তাকে দেখার জন্যই মানে মানুষের আগ্রহটা বেশি আর কি, খুব বেশি দেখলাম উৎসব জনতা, মানে তাকে দেখার জন্য একবারে পাগল হয়ে আছে অধীর আগ্রহে। অন্যান্য প্রাণীর সামনে এত ভিড় না যতটা ভিড় ছিল বাঘ মামার সামনে। তারপর আমরা ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম। এই যে মনোরম একটা পরিবেশ ছিল, এখানে বাতাস ছিল, তারপরে এখানে ছবি তোলার জন্য অনেক সুন্দর একটা জায়গা ছিল। তো মানুষ সবাই ছবিও তুলছিল, আমরাও কিছু ছবি টবি তুললাম। তো ছবি টবি তোলার পরে দেখলাম প্রায় বেলা 11:30টার মতো বেজে গেছে, বাচ্চাদের একটু ক্ষুধা লেগেছিল। তো আমরা এখানে হালকা পাতলা কিছু নাস্তা করার জন্য এখানে ছোট্টখাটো একটা ফুডকার্ট পেয়েছিলাম, বার্গার পিৎজা এগুলো ছিল। তো এখান থেকে হালকা পাতলা নাস্তা করে নিলাম। তারপরে এই যে আমরা আবার একটা হরিণের একটা গাদার মধ্যে চলে আসলাম। অনেক হরিণ ছিল প্রচুর পরিমাণে এবার যা দেখলাম। তারপরে আমরা এখানে দেখতে পারলাম কুমির, জলহস্তি। তারপর আবার একটা বাঘ মামার একটা খাঁচা ছিল, সেখানে গেলাম। তো এই যে তারপর সামনে আসলাম সিংহর কাছে আসলাম। তো আমরা অনেকক্ষণ যাবত ডোনাল্ড ট্রাম্পকে খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে আমার বাচ্চারা বলতেছিল বাবা ডোনাল্ড ট্রাম্পকে দেখাও, ওর কাছে নিয়ে যাও, ওর কাছে নিয়ে যাও। তো তারপরে যাক অবশেষে আমরা ডোনাল্ড ট্রাম্পকেও পেয়ে গেলাম। ডোনাল্ড ট্রাম্পকে আমরা অনেকটা দূরের থেকে ভিডিওটা করতে হয়েছে, কাছের থেকে আমরা তুলতে পারিনি, অনেকটা ভিতরে রাখা হয়েছে তাকে। তার চেহারা নষ্ট হয়ে গেছে দেখলাম, মোবাইলে যতটা সুন্দর লাগতো সামনাসামনি অতটা ভালো লাগেনি তাকে। তারপরে আমরা চলে আসলাম জিরাফের কাছে। তো অনেক প্রাণী আছে, অবশ্য সব প্রাণী তোলা তো আর সম্ভব হয় না। তারপরে যে অনেকটা হাঁটতে হাঁটতে আমাদের প্রায় দুপুর 12টা-1টা বেজে যায়। তো জুম্মার দিন যেহেতু ছিল সেই জন্য আমরা আর বেশি কিছু দেখি। তারপরে দেখলাম এখানে বাচ্চাদের একটা ছোটখাটো শিশু পার্ক আছে। তো 40 টাকা করে টিকিট ছিল। তো বাচ্চাদেরকে এখানেও কিছু রাইডে উঠালাম। তারপরে আমরা এই সামনে একটা উট পাখির সাথে দেখা হলো। তারপরে মসজিদটা খুঁজে আমরা সবাই জোহরের নামাজ আদায় করলাম। এই যে এটা ছিল মহিলাদের মসজিদ। তো এখানে আমি নামাজ আদায় করেছি, তো ছেলেরা ওখানে আদায় করেছে। তা কে ছিল আমাদের আজকের ঘোরাঘুরি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।